অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে। এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সৎকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন। সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিসে এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে, আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে